আমরা একটি উৎসব মুখর পরিবেশে একটি ভ্রাতৃত্বের জায়গা থেকে আমরা একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম ১১ আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী শফিউল আলম পাঠানটলি ২৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন। আজ বাদ আসর শুরু হওয়া এই গণসংযোগে তিনি পুরো এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি কথা বলেন। গণসংযোগকালে শফিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ১১ আসনের মানুষ নানাবিধ সমস্যা ও বঞ্চনার শিকার। তিনি দাবি করেন, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমেই এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। এজন্য তিনি আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান। মানুষ যেভাবে পরিবর্তন চায়, মানুষের মনে যারা দুর্নীতি এবং চাঁদাবাজি রোধ করতে পারবে তাদের প্রতি মানুষ নিজে থেকেই ঝুঁকে আছে এবং বিগত কয়েকটি মাস নিরবচ্ছিন্নভাবে আমরা গণসংযোগ করেছি, মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি। মানুষ পরিবর্তনের পক্ষে। অতীতে অনেক দলকে দেখেছে, কিন্তু এখন একটি পরিবর্তন চাই। আপনার বাংলাদেশের নির্বাচনের গানগুলো এবার রচিত হচ্ছে, মানে সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। এরপরে আপনারা মানে বাংলাদেশের যে গানটা এখন সবচেয়ে ভাইরাল, সেটা হচ্ছে নৌকা ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ, দাঁড়িপাল্লা এবার গড়বে বাংলাদেশ। এইটাই আগামীর 12 ফেব্রুয়ারির নির্বাচন। মানুষের দেখবেন যে এই গানটা কিন্তু এখন পিকনিকে যেতেও বাজে, শিশুদের মুখেও বাজে, এরপর গৃহিণীর মুখেও বাজে, সবাই গুনগুন করে বাথরুমে গেলে এই গানটাই গায়। যখন দেখবেন ঘরে বাইরে সবখানে মানুষের হৃদয়ের মধ্যে এখন দাঁড়িপাল্লা। এ সময় জামাতে ইসলামী ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। গণসংযোগে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।